আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। অফলাইন অনলাইন বন্ধুদের সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা যে সমস্ত মাইয়েত কেন্দ্রিক, মৃত্যু কেন্দ্রিক যে কাজগুলো আমরা জানা জরুরি, সেগুলি নিয়ে আমাদের চলছিল। আজকে আমরা পঞ্চম অনুচ্ছেদে 18-19 নম্বর মাসালা আমরা জানব। পেজ নাম্বার হচ্ছে 31 না, তার আগেরটা মনে হয় না, 4 নম্বর অনুচ্ছেদ 18 নম্বর মাসালা। উপস্থিত ব্যক্তিদের এবং অন্যান্যদের যা করা বৈধ। মায়ের যখন মারা যাবে আমরা জানছি তার চোখ বন্ধ করে দিতে হবে, পুরো শরীর ঢেকে দিতে হবে। এখানে আরেকটা জিনিস হয়তো আসবে আমাদের, আর সেটা হলো কি যে হাত নড়াই দেওয়া। যেরকম হাতগুলো যখন কেউ মারা যাবে চোখটা যেমন বন্ধ করে দেবেন, হাতগুলি দেখেন আমাদেরকে এভাবে নড়াই দেবেন, এবার 2-1 আঙুলগুলো, তাহলে গোসলের সময় নড়ানো যাবে। পাটা ঠিক এইভাবে হাঁটুটা নড়াই দিতে হবে। যে না নড়ান তো একেবারে আর নড়ানো যাবে না, সোজা হয়ে যাবে। এটাকে একটু ডানে বামে করা বা বুকের মধ্যে হাতটা বেঁধে দেওয়া বা রেখে দেওয়া কঠিন হয়ে যাবে। আজকে আমরা জানবো মায়াজুজুল হাদিরিন ওয়া গায়রিহিম, উপস্থিত ব্যক্তিদের এবং অন্যদের জন্য যা করা বৈধ। উপস্থিত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তির, পৃষ্ঠা নম্বর হচ্ছে আমাদের 29। উপস্থিত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তির মুখমণ্ডল অনাবৃত করা, 2 চোখের মাঝে অর্থাৎ কপালে চুমা দেওয়া বৈধ। তাহলে মারা গেছে, আমরা এর আগে বলেছিলাম ঢেকে দিতে হবে। এখন কেউ যদি আসে তাকে দেখতে চায়, তাহলে কাছের মানুষরা যদি হয়, বিশেষ করে সবার জন্য না, আপনজনরা বা প্রিয়জনরা, তো তার মুখটাকে খুলে কপালের মধ্যে চুমা দেওয়া যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তাকে চুম্বন করেছিলেন। আবু বকর যখন রাসূল মারা যায় তখন তিনি বাইরে ছিলেন, আওয়ালি মদিনা, মানে মদিনার বাইরে। যখন জানলেন রাসূল মারা গেছেন, তো তার মেয়ে রাসূলের স্ত্রী আয়েশার ঘরে প্রবেশ করে, রাসূল পুরোটা ঢাকা ছিল, তার কপাল থেকে মাথাটা, মুখমণ্ডলটা তিনি বের করে চুমা দিলেন এবং বললেন যে আপনি জীবিত অবস্থায় যেমন পবিত্র ছিলেন, মৃত্যুর পরও আপনি পবিত্র। এছাড়া মৃত্যু ব্যক্তির জন্য 3 দিন পর্যন্ত ক্রন্দন করা বৈধ, যা আয়েশা রাদিয়াল্লাহু হাদিসের মাঝে আছে। 3 দিন পর্যন্ত কাঁদা যাবে, তবে এই কান্নার মধ্যে কোনো শব্দ হবে না, বিলাপ হবে না। হয়তো যেটা ফুফরে কাঁদা বলি আমরা, ফুফরে বা বুক চাপা দিয়ে কাঁদা, চোখ দিয়ে পানি পড়া জায়েজ আছে। তবে কোনোভাবেই যে কাজগুলি জায়েজ না সেটা পরে আসবে। সেটা হলো যে চিল্লিয়ে কাঁদা, আওয়াজ করে কাঁদা, বিলাপ করা, বাবারে মারে, অমুক ছিলা তুমুক ছিলা, তুমি জাদু, তুমি পাহাড় পর্বত বাহাদুর, এই সমস্ত বিলাপ করে যাবে না, এটা সম্পূর্ণ জাহিলিয়াতের কাজ। এখানে যে হাদিসটা এখানে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটা, এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় চড়ে তার বাড়ি সুনহ নামক স্থান থেকে এসে নামলেন, মানে মদিনার বাইরে ছিলেন। অতঃপর মসজিদে প্রবেশ করলেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের সাথে কথা বলছিলেন। মানুষের সাথে কথা না বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার ঘরে প্রবেশ করলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলেন। তখন নবী হিবারা চাদর দিয়ে আবৃত অবস্থায় ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল উন্মুক্ত করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে পড়ে তার 2 চোখের মাঝখানে চুম্বন করলেন এবং কাঁদলেন। অতঃপর বললেন, হে আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক। আল্লাহ তাআলা আপনার জন্য মৃত্যুকে 2 বার একত্রিত করবেন না, অর্থাৎ মারা গেছেন। যে মৃত্যু আপনার হলো এটা হয়েই থাকে। অন্য বর্ণায় আছে অবশ্য আপনি মৃত্যুবরণ করেছেন, যার পর আর আপনি মরবেন না। বুখারী 1 নম্বর হাদিস। তো যারা বলে রাসূল মরে না, হায়াতুন নবী, এটা নিঃসন্দেহে এই বুখারীর হাদিস বিপরীত। আর সাহাবা ইকরামকে না মরলেই তাকে কবর দাফন করেছিলেন, কফন দাফন করেছিলেন। এই যে একটা দল আছে হায়াতুন নবী, নবী মরে নাই, তবে তারা বলে যে মরে নাই মানে পরকালের জীবিত। পরকালের জীবিত সবাই, শুধু কি রাসূল নাকি, সবার জন্যই তো হায়াতুল বারজাখিয়া, যেটা যে কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যুর পরে
এই সময়টাকে হায়াতুল বারজাখে, মধ্যবর্তী যেটা জীবন, এটা এই দুনিয়ার মতো না, পরকালের মতো না, বরং একটা ভিন্ন। এখন বডিতে আজাব হয় না, রুহে হয় না, দুইটাতে হয়, কেমনে হয়, পুরাটাই গায়েবী জিনিস দেখা যায় না, কাজ যেভাবে আছে আমাদের বিশ্বাস করতে হবে। عن عبد الله بن جعفر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أمهل على جعفر ثلاثا أن يأتيهم ثم أتاهم فقال لا تبكوا على أخي بعد اليوم الحديث। আব্দুল্লাহ ইবনে জাফর হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের পরিবারকে 3 দিনের অবকাশ দিয়েছিলেন যে তাদের কাছে তিনি আসবেন। তারপর তাদের নিকট তিনি আগমন করলেন, অতঃপর বললেন, আজকের পর আমার ভাইয়ের প্রতি তোমরা আর কেঁদো না। এই হাদিসের বাকি অংশ। তাহলে এখানে যখন জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, তার পরিবার তারা যখন কাঁদতেছিলেন, রাসূল 3 দিন যাতায়াত করেছেন। 3 দিনের পরে গিয়ে বললেন, তোমরা এরপর আর কাঁদবা না। তো 3 দিন পর্যন্ত কাঁদা যাবে। হাজব্যান্ড যদি মারা যায় তাহলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করা যায়, বরং করতে হবে শোক পালন, যেটাকে ইদ্দত বলে। এছাড়া যে কেউ মারা যাক, বাবা যাক, মা যাক, 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, কোনোভাবেই না। না খেয়ে থাকবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 দিনের পরে কাঁদাকাটি করা যাবে না, কোনোভাবে শোক পালন করা যাবে না। এমনকি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আরও থেকে যায় যে 3 দিন পরে বলছেন কাজের মেয়েকে যে নিয়ে আসো, আতর নিয়ে আসো। আতর নিয়ে এসে আতর মাখছে। মেয়েকে বলছেন, দেখো আমার আতর মাখার প্রয়োজন ছিল না, কিন্তু আমার ভাই মারা গিয়েছে, 3 দিন হয়ে গেছে, 3 দিনের বেশি যে শোক পালন করা যায় না। রাসূলের হাদিসটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা পালন করলাম, আমি এই কাজটা। তাহলে অনেক সময় দেখা যায় যে সপ্তাহ ধরে অনেকে মারা গেছে শোক করে, বারবার কবরে যায়, কাঁদাকাটি করে, না, জায়েজ নেই। 3 দিন অতিরিক্ত। তাহলে এখানে 3 দিন শোক পালন করা, কাঁদা, এবং মৃত্যু ব্যক্তির মুখমণ্ডল অনাবৃত করে 2 চোখের মাঝে কপালে কি আপনার চুমো দেওয়া জায়েজ আছে। 5 নম্বর অনুচ্ছেদ, মৃত্যু ব্যক্তির নিকটাত্মীয়দের উপর যা অবশ্যই করণীয়। মাইজবা আল আকার বিল মাইয়িত। তাই মাইত মারা গেল, এখন যারা বেঁচে আছেন তার পরিবারের, তাদের প্রতি কি করা জরুরি। 19 নম্বর মাসআলা, মৃত্যু ব্যক্তির নিকট আত্মীয়দের কাছে যখন মৃত্যু সংবাদ পৌঁছবে তখন তাদের উপর 2টি কাজ অবশ্য করণীয়। খেয়াল করেন, এটা জরুরি। কেউ মারা গেছে, খবর পেয়েছেন, 2টা কাজ করতে হবে। প্রথম কাজ, সবর করা এবং তকদিরের উপর সন্তুষ্ট থাকা। হতে পারে আপনার প্রিয়জন, মা মারা গেছে, বাবা মারা গেছে, ওয়াইফ মারা গেছে, হাজব্যান্ড বা সন্তান বা যে কেউ, ভাই বোন, ধৈর্য ধারণ করতে হবে। কোনোভাবে এখানে ধৈর্য বলা হয়, ধৈর্য কাকে বলে? কোনো বিপদে অস্থির না হওয়া, কোনো অস্থিরতা প্রকাশ না করা, আল্লাহর ফায়সালাটাকে মেনে নেওয়া এবং স্থির হওয়া। দোয়া পড়া, কাঁদা, কিন্তু কোনো অস্থির হওয়া, কেন অমুক তমুক, এটাকে না মানো। সবর, এবং মনে রাখতে হবে সবর ফি সাদমাতিল উলা, প্রথম চোটেই সবর করা। এই না যে খুব চিল্লাই কাঁদায় 3-4 দিন পরে তারপর সবর না, প্রথম সংবাদ পেয়ে সবরটা করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারায় যেটা বলেছেন যে অবশ্যই তোমাদেরকে আমি কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফসল বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব। তবে সবরকারীদের সুসংবাদ দাও, তারা যখন বিপদে পড়ে তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহ তাআলার জন্য এবং আমরা সবাই তার কাছে ফিরে যাব। সে সকল লোক তারা যাদের প্রতি আল্লাহ তাআলার অফুরন্ত অনুগ্রহ ও রহমত আছে এবং এসব লোকে হিদায়াত প্রাপ্ত। উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম। সালাত মানে এখানে অনুগ্রহ বলেছে, আসলে সালাত মানে প্রশংসা। সালাত মানে এখানে আল্লাহ তাদের প্রশংসা করবেন ফেরেশতাদের কাছে যে এই লোকগুলি ভালো, সবর করছে, রহমত, দয়া, এবং তারাই হলো হিদায়াত প্রাপ্ত। 3টা, তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অফার পাবে। তারা আল্লাহ তাদের প্রশংসা করবেন, দয়াপ্রাপ্ত হবে এবং হেদায়েত প্রাপ্ত হবেন। বিষয়টা ছোট না, সবরের ব্যাপারটা অবশ্যই করতে হবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন قال مر رسول الله صلى الله عليه وسلم بامرأة عند قبر وهي تبكي فقال لها اتق الله واصبري فقالت إليك عني فإني لم تصب بمصيبتي। জি আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
قال ولم تعرفه فقيل لها هو رسول الله صلى الله عليه وسلم فأخذها مثل الموت فأتت باب رسول الله صلى الله عليه وسلم ولم تجد عنده بوابين فقالت يا رسول الله إني لم أعرفك فقال رسول الله إن الصبر عند أول الصدمة আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেন একজন মহিলা কাঁদতেছে। তো আল্লাহ নবী তাকে বললেন যে আল্লাহকে ভয় করো এবং সবুর করো, ধৈর্য ধারণ করো। ওই মহিলা আল্লাহ নবীকে জানতো না যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলে ফেলেন ইলাইকা আন্নি, আপনি আমার থেকে দূরে যান, এবং বললেন যে আমার বিপদ তো আপনি জানেন না। তো যাই হোক, পরে ওই মহিলা জানতে পারলো যে যেই লোকটি তাকে বলেছিল আল্লাহকে ভয় করো সবুর করো, এবং তাকে বলেছিল সে যে আপনি আপনার দেখেন বা আপনি যান, তো জানার পরে সে এমনই ভয় পেল যেন তার মৃত্যু এসে গেছে। এবং পরে আল্লাহ নবীর বাসায় আসলেন, দেখলেন তার দরজায় কোনো পাহারাদার নেই, গেটম্যান নাই, এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমি চিনতাম না, জানতাম না, তাই এমন কথা বলে ফেলেছি। মানে তার এই যেমন ধরনের আচরণ যে আপনি যান বা আপনারটা অনুবরণ আছে, আমার বিপদ আপনার হলে আমার বিপদ তো আপনার হয় নাই। তখন রাসূল ইন্না সাবরা ইনদা আউয়ালিস সাদমা, সবর হচ্ছে প্রথম বিপদে, প্রথম বিপদেই সবর করা। এখন তুমি কান্দাকাটি করে আমার কাছে আসছো, এটা সবর না। ওকে, এরপরে হাদিসটা দেখেন, চমৎকার একটা হাদিস। মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহুমা সালাসাতুন মিনাল ওয়ালাদ লাম ইয়াবলুগুল হিনস আও হানাস ইল্লা আদখালাহুমুল্লাহু ওয়া আবওয়াইহি আল জান্নাহ বিফজলি রাহমাতি। যদি কোনো মুসলিম নারী পুরুষের 3টা সন্তান মারা যায় নাবালক অবস্থায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এবং তাদের বাবা মাকে আল্লাহর দয়াতে তাদেরকে জান্নাত দিবেন। قال ويكونون على باب من أبواب الجنة, তারা জান্নাতের দরজায় থাকবে ছোট নাবালক সন্তান। فيقال لهم ادخلوا الجنة, বলা হবে তোমরা জান্নাতে যাও। فيقولون حتى يجي أبوان, না যতক্ষণ আমার বাবা না আসবে ততক্ষণ আমি জান্নাতে যাব না আমরা। فيقال لهم ادخلوا الجنة أنتم وأبوك وأبواكم بفضل الله بفضل رحمة الله, তখন বলা হবে ঠিক আছে তোমরা এবং তোমার বাবা মাকে নিয়ে আল্লাহর দয়াতে তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ। অন্যবর্ণে আছে, আপনি দেখেন পরের হাদিসটা, আপনি 33 নম্বর পেজে আরবিটা দেখেন। আইয়ু ইমরাতিন মাতা লাহা সালাসা মিন ওয়ালাদ কানু হিজাবান মিনান নার ক্বালাত ইমরাতুন ওয়াসনান ক্বালা ওয়াসনান। রাসূল বলেন কোনো নারীর যদি, কোনো মহিলার যদি 3টা বাচ্চা মারা যায়, ছেলে হোক মেয়ে হোক, এবং এই বাচ্চাগুলি তার জন্য জান্নাতের জাহান্নামের জন্য পর্দা হয়ে যাবে। ক্বালাত ইমরাতুন ওয়াসনান, এখন একজন মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি 2জন বাচ্চা মারা যায়, রাসূল বলেন ওয়াসনান, 2জনই। অন্য বর্ণায় আছে যে যদি আমরা বলতাম যে হে রাসূল ওয়াহিদা, একটা যদি হয়, তাও হয়তো উনি বলতেন যে একজন হলেও। তার 3জনের কথা রাসূল বললেন যে 3জন যদি কারো সন্তান মারা যায় কোনো নারীর সবুর করে। এখানে নারী মানে বাবার না এমন কথা না, কারণ নারী সবুর করতে পারলে, মা করতে পারলে বাবা করতেই পারে। আগে হালছে কিন্তু বাবা মা 2জনের কথা ছিল। তাহলে এখানে তার জন্য কি জাহান্নামের পর্দা হয়ে যাবে, অর্থাৎ জাহান্নাম থেকে সে মুক্ত হবে, এবং এর আগে যে পেলাম সুপারিশ করবে। তো একজন নারী বললেন যে যদি 2জন বাচ্চা হয় ইয়া রাসূলুল্লাহ, তো 2জন। অন্য বর্ণে আছে যে যদি আমরা বলতাম যদি 1জন বাচ্চা তাও কি হবে, তাও রাসূল বলার ভঙ্গিতে বুঝতেছিলাম যে বলতেন হয়তো যে 1জন হলেও। সুবহানাল্লাহ। তাহলে সবুরের ব্যাপারটা খুবই জরুরি। তাহলে 1 নম্বর কাজটা কি করতে হবে, যদি কেউ মারা যায় সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বেশ করে নারীরা যেহেতু কমল মনের, বিশেষ করে মা বাবা যদি হয়, ছেলে মেয়ে যদি হয়, তো সবুর করাটা খুবই কঠিন বিষয়। তবে আমাদেরকে মনে রাখতে হবে সবুর করলে তো আমার সওয়াব আছে। আল্লাহ আমাকে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করলাম। তো এখানে অনেক সময় গ্রামগঞ্জে যে দেখি, শহরে তো আর বোঝা যায় না, একেবারে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদে, কাপড় চুল টুল ছিঁড়ে, মানে যে জাহেলিয়াদের কান্না সেটা করে। 2 নম্বর কাজটা কি করতে হবে, পূর্বে উল্লেখিত আয়াত অনুযায়ী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, এবং তা আরও বৃদ্ধি করে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এখানে একটা কথা পুরো মনে রাখতে হবে যে এটার জন্য আমরা একটা মানে গতানুগতিক একটা কথা বলতে হয় তাই বলি।
লেখার সময় মাইকে, কিন্তু আমাদের কোনো অনুভূতি হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তোমার জন্য বা আমরা তোমার কাছেই ফিরে যাব। এখানে কি শেখানো হয়েছে বলেন? প্রথমত তাওহীদ। কি শেখা হয়েছে? যে আমরা তারই এবং তার কাছে ফিরে যাব। দ্বিতীয়ত যে জিনিসটা শেখানো হয়েছে যে আমরাও মরব। এই মৃত্যুকে ফিলিংসে নিয়ে আসা, যে আমরাও মরে যাব, তুমি মরছো যেখানে আমরাও মরব। এই মরণটাকে কিন্তু আমরা মানে এটা কেন যেন আনুষ্ঠানিকতা মাইকে বলে বা মাইকিং করে বা আমরা শুনি, অনেক সময় আমরা বলিও না। এটা বলার অর্থ হলো যে আমি মরবো, আমারও ওর সাথে ওরই জায়গা আমাকেও যেতে হবে। এই জিনিসটা যেন আমাদের মাথায় আসে। এর সাথে আরেকটু বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আমাকে তুমি বিপদে উত্তম প্রতিদান দাও এবং বিপদের জায়গায় কল্যাণ সাধিত করে দাও। ওয়াখলিফ লি খায়রাম মিনহা মানে বিপদের এই যে আমরা করেছি এর পরিবর্তে আরও ভালো উত্তম দিয়ে দাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা হাদিস শুনেছেন হয়তো, আবু সালামা মারা গেলেন যুদ্ধে। তো স্বাভাবিক বাচ্চারা আছে, কেউ নাই। তো আল্লাহর নবী যেহেতু এই দোয়া শিখিয়েছিলেন যে মারা গেলে বলে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফনি খায়রাম মিনহা, উম্মে সালামা বলছেন যে পড়লাম আর ভাবলাম আবু সালামার চাইতে আমার হাজব্যান্ডের চাইতে উত্তম এই দুনিয়ার কে হবে। কিন্তু যখন আমার উদ্যোগ শেষ হলো, আমার এই দুরবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে আমার কোথাও কোনো ঠাঁই নাই, আল্লাহর নবী আমার কাছে প্রস্তাব পাঠালেন বিয়ের। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিয়েগুলি ছিল খাদিজার পরে সবগুলোই বিভিন্ন কারণ ছিল, সামাজিক কারণ, এদের আশ্রয় দেওয়ার কারণ। যেরকম সাউদা রাদিয়াল্লাহু আনহা, তার হাজব্যান্ড এরকম শহীদ হয়েছে, একেবারে বুড়ি মানুষ, কোথায় যাবে, তাই তাকে একটা আশ্রয় দেওয়া। সামাজিক ব্যাপার ছিল, অনেক সময় বড় বড় গোত্রের সঙ্গে বন্ধনের ব্যাপার ছিল, বৈবাহিক বন্ধন, যাতে তারা ইসলামে আসে, দাওয়াতি ব্যাপার ছিল। আমাদের সিরাতুল হাবিব ওইখানে আমরা 10টা কারণ উল্লেখ করেছি, যে 10টা কারণে রাসূল একাধিক বিয়ে করেছিলেন এবং কোনো কারণেই তার মানে জৈবিক কারণ ছিল না, কারণ ছিল না। জি, তাহলে দুইটা কাজ কি হলো? সবুর করতে হবে এবং এই দোয়াটা পড়তে হবে। তবে যারা এখানে একটা দোয়া মনে রাখবেন আপনারা, যারা আত্মীয় স্বজন না, বাইরের, তারা কি করবে? এখানে কি আছে দেখি? জি, বাইরের যারা, তারা এখানে একটা দুইটা দোয়া বলবে। একটা দোয়া হলো ইন্না লিল্লাহি রাজিউনের সঙ্গে তারা বলবে যে আসসালাল্লাহ, কি বলবে না, এটা তো আত্মীয় স্বজনরা বলবে যে নিকটতম, মানে থার্ড পারসন যারা মানে আত্মীয় স্বজন না মুসলিমরা, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা বলবেন ইন্না লিল্লাহি মা আখায, কি বলবেন? ইন্না লিল্লাহি মা আখায, নিশ্চয় আল্লাহ যা নিতে চান নিন, ওয়ালাহু মা আতা, যিনি যা দিতে চান দিতে চান, মানে আল্লাহ ইচ্ছায় তিনি নেন এবং দেন। ওকে, ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, এবং প্রত্যেকটা জিনিসের তার একটা নির্দিষ্ট সময় রয়েছে আল্লাহর কাছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম ফালা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনে বলছেন যে প্রত্যেকের একটা সময়, নির্দিষ্ট সময় আছে, যখন এসে যাবে আগে পিছে আর হবে না, আগে বা পিছনে করা হবে না। তাহলে বলবে যে প্রত্যেকটি জিনিস তার নির্দিষ্ট সময় রয়েছে আল্লাহর জন্যে। ফাসবির ওয়াহতাসিব, সবুর করো, ধৈর্য ধারণ করো। মেয়ে মানুষ হলে তাদেরকে বলবে মানে মানে শোক, কী বলে এটাকে আমরা বলি সান্ত্বনা, শোক সান্ত্বনা আছে না, শোক সান্ত্বনা দেওয়ার জন্য এই দোয়াটা বলবে। মাইয়াতের আত্মীয় স্বজনদেরকে লক্ষ্য করে বলবে ইন্না লিল্লাহি মা আখায, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইন্না লিল্লাহি মা আখায ওয়া লাহু মা আতা, কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফাসবিরি। যদি নারী হয়, মানে আপনারা জানেন যে আরবিতে বিসমিল্লাহ, কিচ্ছু হয় নাই, সাহসী মাশাআল্লাহ। এটা একটা চমৎকার দোয়া, কিন্তু শোক বার্তাটা কীভাবে দিবেন আপনি? সান্ত্বনা বাংলায় বলতে পারি আমরা যে আল্লাহ যা চান নেন, যা চা দেন, সব কিছুরই একটা নির্দিষ্ট সময় তার কাছে রয়েছে, ঠিক আছে? অতএব তোমরা সবুর করো, ধৈর্য ধারণ করো। এটা আরেকটা দোয়া করতে পারবে, যেটা ইমাম নাওয়াবী বলছেন মুস্তাহাব, আজামাল্লাহ আজরাকুম, আল্লাহ তোমাদের আজরকে অধিক করে দেন,
এই যে মারা গেছে, এটা একটা বিপদ, বিপদে সব আছে না নাই, ধৈর্য ধারণ করছেন। ওয়া আহসানাল্লাহু আযাআকুম, এবং তোমাদের এই শোকটা পালন যেন সুন্দর করে দেন আল্লাহ। কারণ শোক পালনে আমাদের দেশের 99% কি মানুষ উল্টাপাল্টা করে, কান্নাকাটি তো করে, খাওয়া দাওয়া মুখ তুমুক এই সেই দুনিয়ার যত কিছু। এই জন্য ওয়া আহসানাল্লাহু আযাআকুম, আল্লাহ তোমাদের এই শোক পালনটাকে সুন্দর করে দেন। এবং এরপরে কি বলছেন, ওয়া গাফারাল্লাহু লিমাইয়িতিকুম, এবং তোমাদের মাইয়েতকে আল্লাহ ক্ষমা করে দেন। এই দোয়াটা এখানে নাই, হিস্টুল মুসলিম এই দুটো দোয়া মনে সম্ভবত আছে, আপনার ওখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে একটা দোয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবার জন্যে। যারা আত্মীয় স্বজন তারা বলবে আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। শোক কি বলে, সান্ত্বনার জন্যে অন্যরা বলবে মাইয়েতের আত্মীয় স্বজনকে, যেটা একটু আগে বললাম, ইন্না লিল্লাহি মা আখায ওয়া লাহু মা আতা কুল্লু শাইইন বিআজালিন মুসাম্মা ফাসবির ওয়াহতাসিবা ফাসবিরি, ফিমেল হয় ফাসবিরি ওয়াহতাসিবি, যদি বহুবচন হয় বাংলাতেও বলা যাবে। একটা কথা আপনার বারবার বলছি, আহসানতি বারাকাল্লাহ ফিক, যে দোয়ার আমরা বলেছিলাম 3টা অপশন, মনে আছে আপনাদের? ফার্স্ট অপশন আরবিটা যেরকম আমি বললাম, অর্থটাও আমি জানি, নাম্বার 1। সেকেন্ড অপশন হচ্ছে কি, যে আপনি বাংলাটা বলবেন, বাংলা দিয়ে, যে বাংলা দিয়ে যদি কেউ বলে মারা গেছে সমর পরে, আমরা সবাই আল্লাহর কাছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমরা সবাই আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব, বাংলা সমস্যা নেই। এবং থার্ড হলো শুধু আরবিটা বলা, আরবিটা বললেন যেটা আপনি অর্থ বুঝলেন না। আমরা 4 নম্বরে আছি, 4 নম্বর অপশন, ঠিক না? আরবিও যাই না, বাংলাও যাই না, কোনোটাই বলি না। হ্যাঁ, আপনি বলেন যে 4টা দোয়া আমরা আসলে কয়জন জানি, বলেন খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানি বাস, আর বা পরেরটা এর পরেরটা আর দুইটা আমরা জানি না। তো এই জন্যে আমাদের যে এজেন্সিগুলি আপনাদেরকে শেখাতে হবে, আমাদের যারা আছে আত্মীয় স্বজনকে শেখাতে হবে, দোয়াগুলি পোস্ট করতে হবে, সোশ্যাল মিডিয়া দিতে হবে। প্রচার নাই, বলে না। ওকে, 20 নম্বর, সন্তান বা অন্য কারো মৃত্যুতে শোকের সীমার মাঝে সকল প্রকার সাজসজ্জা থেকে মহিলারা বিরত থাকলে ধৈর্যের বিনষ্ট হবে না। 33, যদি 3 দিনের অধিক না হয় তবে স্বামীর জন্য শোক পালন করবে 4 মাস 10 দিন। ছেলে মেয়ে মানে স্বামী ছাড়া অন্য কেউ যদি মারা যায় তাহলে 3 দিন কি করবেন, তারা খাওয়া দাওয়ার ব্যাপারে, হয়তো সাজগোজের ব্যাপারে, হয়তো মনটা খারাপ, ভার করতে পারবে। 3 দিন পার হয়ে গেলে শেষ, বিধান নেই আপনার জন্যে। কারণ কি, আপনি এটাই নিয়ে পড়ে থাকবেন, আপনার দুনিয়ার কাজ নাই। ও তো বেচারা গেছে গা, ওকে নিয়ে কি আপনিও যাবেন নাকি এখন? আমি দেখেছি একজন বাবা মাকে একটা সন্তানের জন্য 1 বছর পর্যন্ত মনে হচ্ছে আজই মারা গেল। আমি বাইরে ছিলাম, আসার পরে খুব ধমকালাম, 2 জনকে খুব ধমকালাম, বকাঝকা করলাম, দেখি মাশাআল্লাহ চাঙ্গা হয়ে গেল। বললাম এটা হারাম, জায়েজ নাই, এটা পাপের কাজ, তওবা করেন। তওবা করালাম, এবং পরের দিন থেকে দেখি একটু অনেকটা স্বাভাবিক, কেমন যেন খাওয়া দাওয়াতে, শরীরে নামা, সব কিছুর মধ্যে। তো আমাদের সমাজে আমি বলতে চাচ্ছি যে এমন কিছু লোক নাই যে বলবে, হয়তো আপনি জানেন যে আপনি একজন বোন বা আপনার একজন আত্মীয়, 3 দিন পরও শোক করতেছে না, জায়েজ নেই। আতর নিয়ে ওর গায়ের মধ্যে মাখাই দেন, জায়েজ না তোমার জন্য, এটা হারাম। এটা তো এই জিনিসগুলি আমাদের সমাজে আমরা মনে করি বেশি শোক পালন করলে বুঝি বেশি মহব্বত। তাই তোমার আল্লাহর বেশি মহব্বত না তোমার ওই মাইয়াতের মহব্বত? কারণ শরীয়তের বেশি বড় মহব্বত না, হালাল হারাম এই জিনিসগুলি আমাদের সমাজে কঠিনভাবে সামাজিক ব্যাপারটা। এর আগে যেটা বলছিলাম যে মেয়েরা 2 সময় কাঁদে বেশি, হ্যাঁ, স্বামীর ঘরে যেখানে যা, স্বামী যেন ঘর থেকে ছেড়ে চলে যায়। তাই যেমন হাদিসটা দেখেন আপনারা, আন যায়নাব বিনত আবি সালামা قالت دخلت على ام حبيبه زوج النبي صلى الله عليه وسلم فقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحل لامراه تؤمن بالله واليوم الاخر ان تحد على ميت فوق 3 الا على زوج 4 اشهر و10। যায়নাব বিনতে আবু সালামা হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবার নিকট হাজির ছিলাম। অতঃপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে মহিলা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, তার জন্য কারো মৃত্যুতে তিনি 3 দিনের অধিক শোক পালন করা বৈধ নয়, তবে স্বামীর মৃত্যুতে শোক পালন করবে 4 মাস 10 দিন। অতঃপর যায়নাব বিনতে জাহাজ এর ভাই মৃত্যুবরণ করার পর আমি তার কাছে গেলাম, তিনি সুগন্ধি চাইলেন,
অতঃপর সুগন্ধি আনা হলে তিনি সুগন্ধি ব্যবহার করলেন, অথবা তিনি বললেন আমার সুগন্ধির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। অতঃপর উল্লিখিত হাদিস বর্ণনা করলেন। মানে হাতে হাতে হাদিস শিখাই দিলেন, হ্যাঁ, যে নিয়ে আসো, আতর মাখলেন, বলেন দেখো এটা প্রয়োজন ছিল না, কিন্তু আমি এই রাসূলের হাদিসটাকে তোমাদের শেখানোর জন্যেই করলাম। ওকে, মাসালা 21 নাম্বার। কিন্তু যদি স্বামীর সন্তুষ্টির লক্ষ্যে বা স্বামীর প্রয়োজনের কারণে স্বামী ছাড়া অন্যের জন্য শোক পালন না করে, তাহলে ওই স্ত্রীর জন্য এটাই উত্তম হবে, এবং ওই কাজের মাঝে এরকম স্বামী স্ত্রীর জন্য রয়েছে অগ্রগতি কল্যাণ, যেরূপ উম্মে সুলাইমের ক্ষেত্রে হয়েছিল। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তার স্বামী ছিল, তাদের এই ঘটনা অনেক দীর্ঘ। ঘটনা দীর্ঘ না হলে তা এখানে উল্লেখ করা হতো, অতএব পাঠক পাঠিয়াগণ তা মূল কিতাব দেখে নিন। আপনারা জানেন উম্মে সালেমার ঘটনা, যে তার একটা ছোট বাচ্চা ছিল অসুস্থ, তো উনি রাসূলের কাছে গিয়েছেন। রাসূলের কাছে গিয়ে রাত দেরি হয়ে গেছে, বাড়িতে যখন ফিরে আসলেন ইতিমধ্যে কিন্তু তার ওই বাচ্চাটা মারা গেছে। তো জিজ্ঞেস করেন যে বাচ্চাটা কেমন আছে, কয় আগের চেয়ে ভালো, শান্তি আছে, শান্ততে আছে। তো স্বামীকে খাওয়া দাওয়া খাওয়ালো, এরপরে বাচ্চা, এবং বলে দিয়েছে কেউ তোমরা বলবে না যে আমার বাচ্চা মারা গেছে। এরপরে স্বামী স্ত্রী তারা তাদের একান্ত কাজেও মানে তারা মিলন করার পরে এখন বলছে বাচ্চাটার কী খবর, তো বললো আচ্ছা দেখো তো একটা বলো তুমি আমাকে, কেউ যদি তোমাকে কোনো জিনিস ধার দেয় এবং সেই মালিক যদি তোমার কাছ থেকে আবার নিয়ে নেয়, তোমার কোনো আফসোস আছে? না, কে আফসোস থাকবে, নিয়েছিলাম, আমাকে তো চাইছে দিয়ে দিতে হবে। তো বললো যে চলো দেখো তোমার সন্তান মারা গেছে। হ্যাঁ, স্বাভাবিক খুব অস্থির হয়ে গেলেন এবং এই বিষয়টা নিয়ে রাসূলের কাছে গিয়ে বললেন যে এই ঘটনা। রাসূল তাকে সান্ত্বনা দিলেন এবং দোয়া করলেন। তাহলে এই ধরনের যদি কেউ বলেন আমি সবুর, সমস্যা নাই, স্বামীর ব্যাপারে না, কারণ স্বামীর হয়ে তাকে তো কী করতে হবে, 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতেই হবে। অন্যদের ব্যাপারে যদি বলে না আমি করব না বা শক্ত, ঠিক আছে আল্লাহ সবুর করছে, নিয়ে গেছে যাক, কোনো সমস্যা নেই। ওই হাদিসটার কথা এখানে বলা হচ্ছে। অনুচ্ছেদ নম্বর 6, মা ইয়াহরুমু আলা কারিবিল মাইয়িত। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যেই কাজগুলি মাইয়েতের পরিবার পরিজন আত্মীয়স্বজনের জন্য করা হারাম, যেগুলো সাধারণত আমাদের সমাজে হয়ে থাকে। মাসালা 12, লাকাদ হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরান কানা ওয়ালা ইয়াজালু বা'দুন নাস ইয়ারতাকিবুনাহা ইযা মাতা লাহুম মাইয়িত ফায়াজিবু মা'রিফাতুহা লিইজতিনাবিহা ফালা বুদ্দা মিন বায়ানিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলিকে হারাম করে দিয়েছেন এবং যে কাজগুলি মানুষ করে এগুলি মানুষকে জানানো জরুরি, যাতে করে তারা এটা থেকে বিরত থাকে। তাহলে কতগুলো বিষয় রাসূল সাল্লাম। আচ্ছা, 1, ক মৃত্যু ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদা। মূল কিতাবে এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, তা আপনারা দেখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইসনানি মিন ফিন্নাস হুমা বিহিম কুফর আত-তা'নু ফিন নাসাব ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত। আপনার আগে বলছি আপনি এই বইটা কিন্তু মানে শর্ট, এটার মূল কিতাবটা কিন্তু অনেক মোটা। তো ওই মূল কিতাবে সব বিস্তারিত ডিটেলস হাদিসগুলি আছে। এখানে একটা অংশ বলছেন, মানুষের মাঝে 2টি বিষয় আছে যে বিষয়ে তারা কুফরি করে। 1, বংশের খোঁটা দেওয়া, মৃত্যুর জন্য বিলাপ করে কাঁদা। বংশের খোঁটা দেওয়া বুঝেন? এবার তোর তো ফকিরের পোলা, বা ও তো খারাপ, বা অনেক সময় নিজের বংশকে ক্ষতি করে, আর আমার বংশ জানে না এরকম খারাপ না, এইভাবে বংশের খোঁটা দেওয়াটাকে কুফরি কাজ। তো কুফরি বলতে এখানে কাফের হয়ে যাওয়া না, কুফরির স্বভাব বা এটাকে হালাল মনে করলে কাফের হবে, অথবা এই কাজটা কি বলে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। কারণ যেই বংশের মাধ্যমে তুমি দুনিয়া আসছো তাকে তুমি খাটো করছো, খোঁটা দিচ্ছ, ভালো না, অমুক না, আছে কিন্তু এরকম লোকজন অনেকে বলে আর আমার বংশটা এরকম, অমুক তমুক, না, জায়েজ নেই। বা অন্য কেউ তার কারো কোনো বংশে খোঁটা দেওয়া যাবে না। আরেকটাকে বিলাপ করে কাঁদা। বিলাপ করে কাঁদা মানে কি? আহারে অমুক রে তমুক রে, এই ছিল, এই খাইতে চাইছিল, আমার বাচ্চাটা এরকম ছিল, আমার বাচ্চা এরকম ছিল, তার ছবি নিয়ে অনেক সময় ওয়াইফরা তার হাজব্যান্ডের ছবি নিয়ে বুকে ধরে আমি এখন কি করব, বা ছেলের বা হয়তো হাজব্যান্ড তার ওয়াইফের বা বোন ভাইয়ের, এই জিনিসগুলো আমাদের সমাজে অহরহ হয়। এই বিলাপ করে কাঁদাটা পুরোটাই কি জাহিলিয়াতের কাজ এবং হারাম কাজ। খ আর গ
মুখমণ্ডলে আঘাত করা ও পরিধেয় বস্ত্র ফেড়ে ফেলা, বুক চাপড়ানো, অনেক করে কি আহারে আরে আমার কি হবে রে, হ্যাঁ, বা হয়তো কাপড় চোপড় টেনে মানে দেখাচ্ছে, ছিঁড়ে ফেলতেছে হয়তো জামা কাপড়, এগুলো কি নিষেধ। লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া আদা বিদাউল জাহিলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক মুখমণ্ডলে চড় মারে ও জামার গলা বা পকেট ছিঁড়ে ফেড়ে ফেলে এবং জাহিলিয়াতের আহ্বানের মতো আহ্বান করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। বুখারীর হাদিস। তাহলে মুখমণ্ডলে আঘাত করা বা শরীরে আঘাত করা, কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, হ্যাঁ, মানে করা আর কি কঠিন, মানে এটা কি জাহিলিয়াতের কাজ। ঘ, চুল কামিয়ে ফেলা। হিন্দুরা করে, আপনারা জানেন তো, কি বলে যেন ওদের, এই জানো, হ্যাঁ, শ্রাদ্ধ করে। একবার কেউ দেখেছি, কিরে সব বাচ্চাকে সব দাঁড়িয়ে করে ফেলছো, মেয়েদের করে কিনা যায় না, কিন্তু ছেলেরা সব দাঁড়িয়ে করে, পুরা বংশের মানুষ সব দাঁড়িয়ে করে, শোক পালন এটা মনে করে। জাহিলিয়াত যেমন এটা করতো। হিন্দুরা, হ্যাঁ, উপবাস থাকা, হ্যাঁ। অনেক সময় ওদের আবার আছে, এই মানে ভিজা খানা খাওয়া যাবে না, শুকনা, ওইটা ওদের রোজাও বলে আবার, এরকম সিয়ামও আছে ওদের। عن أبي بردة بن أبي موسى قال وجع أبو موسى وجعا فغشي عليه ورأسه في حجر امرأة من أهله فصاحت امرأة من أهله فلم يستطع أن يرد عليها شيئا فلما أفاق قال أنا بريء ممن برئ منه رسول الله صلى الله عليه وسلم فإن رسول الله صلى الله عليه وسلم برئ من السالقة والحالقة والشاقة. এটা কঠিন হাদিস, শুনেন হাদিসটা। আবু বুরদা ইবনে আবি মুসা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু রোগে আক্রান্ত হলেন, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। তার পরিবারের এক মহিলার কোলে তার মাথা ছিল। এমন সময় তার পরিবারের এক মহিলা চিৎকার করছিল, কিন্তু তিনি তাকে চিৎকার করা থেকে বিরত রাখতে মোটেই সক্ষম হচ্ছিলেন না। মুমূর্ষু অবস্থা, কিছু বলতে পারছে না। ওকে, অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো, তখন তিনি বললেন, ওই জিনিস থেকে আমি সম্পর্ক মুক্ত রাসূল তিনি বললেন, ওই জিনিস থেকে আমি সম্পর্ক মুক্ত রাসূলুল্লাহ সাল্লাম যে জিনিস থেকে সম্পর্ক মুক্ত করেছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাম মৃতের জন্যে উচ্চ আওয়াজকারিণী মহিলা, মৃত্যুর সময় মাথা মুন্ডনকারিণী মহিলা এবং পরিধেয় বস্ত্র ছিন্নকারী মহিলা থেকে সম্পর্ক মুক্ত ছিলেন। সম্পর্ক মুক্ত করেছিলেন হতে পারে, মানে সম্পর্ক ছিন্ন, মানে সম্পর্ক নাই, মানে উনি বলছেন তার ওই রাসূল বলছেন, যারা যে মহিলা উচ্চা করে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদে, যে মুখমণ্ডল কি বলে, যে মহিলা মাথা মুন্ডন করে, যারা বস্ত্র ছিন্ন করে, তাহলে উচ্চস্বরে কাঁদা হচ্ছে কি সালিকা, হালিকা যারা মাথা নাড়িয়ে ফেলে, শাক্কা যে ছিঁড়ে ফেলে। তাহলে এই কাজগুলি জাহিলিয়াতের কাজ, মোটেই করা যাবে না এগুলি। আরেকটা দেখা গেছে যে আমাদের ওদিকে মানে অনেক সময় দেখা যায় যে মাইয়েতের কাপড় চোপড় যা আছে এগুলি আর ব্যবহার করা যাবে না মনে করে, এগুলি দান খয়রাত করে দেয়, ফকির মিসকিনে দেয়, ঠিক আছে দিতে পারে, কিন্তু নিজের যে পরিজন থাকতে ব্যবহার করতে পারে। আমাদের ওদিকে কিছু দেখেছি, ওর সব কিছু কবরে দিয়ে আসে, আবার ওই যে ওটা বলতে চাচ্ছেন পুড়িয়ে ফেলে। ইয়া আল্লাহ, কেন পুড়িয়ে ফেলবে? এটা যদি দান করে দেয়, গরিব মিসকিনরা পড়ে, তো সব হবে না? তাহলে এই মাইয়েতের কেন্দ্রে এই জিনিসগুলো আমাদের সমাজে অনেক আছে। চুল এলোমেলো করা, বায়াত গ্রহণকারী এক মহিলা বলেন, চুল এলোমেলো মানে পরিপাটি করে না, সব খুলে রাখছে, এটা দেখাচ্ছে যে শোক পালন করছে, মনটা খুব খারাপ আছে, এটাও জায়েজ নেই শরীয়তে। কারণ ফিমা আখাযা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মারুফ আল্লাযী আখাযা আলাইনা আল্লাহ নাসিয়াহু ফি ওয়া আল্লা নুখাম্মিসা ওয়াজহান ওয়া লা নাদু ওয়াইলান ওয়া লা নাশকু জাইবান ওয়া আল্লা নানশুরা শা'রান। আল্লাহ নবীর কাছে আপনারা জানেন যে মহিলারা বায়াত করতেন,
তাই পুরুষদের যেমন হাতে হাত রেখে বায়াত করতেন, মহিলাদের কখনো তিনি হাত করতেন না, মুখ দিয়ে বায়াত করতেন। বায়াত মানে কি? অঙ্গীকার নেওয়া, এই কাজগুলি করবে, এই কাজগুলি করবে, এগুলি করবে না। তো এই বায়াতকারী একজন নারীর মধ্যে উনি বলছেন যে এই কাজগুলির রাসূল বায়াত নিয়েছিলেন। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট হতে উত্তম বিষয়ের অঙ্গীকার গ্রহণ করতেন। আমাদের থেকে তিনি অঙ্গীকার নিলেন যে উত্তম কাজের ব্যাপারে যেন আমরা তার অবাধ্য না হই। কোনো ভালো কাজ যদি হয় তো রাসূলের নির্দেশে যেন অবাধ্য না করি, এবং মুখমণ্ডলে খামচি না দেই, এবং আক্ষেপ করে না ডাকি, ও কাপড় না ছিঁড়ি, এবং চুল এলোমেলো না করি। হাদিসটি হাসান, আবু দাউদে। তাহলে এই যে চুল এলোমেলো করে রাখা, কাপড় ছেঁড়া ইত্যাদি এই কাজগুলি জায়েজ নেই। মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশের উদ্দেশ্যে কয়েকদিন দাড়ি লম্বা করা, অতঃপর শোক শেষে তা কামিয়ে ফেলা। দেখবেন কিছু আছে মানুষ কুরবানির ঈদের সময়, যেহেতু কুরবানির চাঁদ ওঠার পরে দাড়ি কাটা যাবে না, তো ওরা দাড়ি কাটে না, আবার কুরবানি করে তখন দাড়ি কেটে ফেলে। আবার এমনও আছে, গতবার আমি আপনাদের বলেছিলাম যারা আমার কুরবানি কোর্স করছিলেন, যে স্ত্রীর নামে কুরবানি পক্ষ থেকে কুরবানি দেয়, কারণ কয়েকদিন দাড়ি কাটতে পারবেন না, আর স্ত্রী তার দাড়ি নাই, কাজের উপর চাপাই দাও। এখানে মনে রাখবেন মাসলা, যদি এমনটাই হয় ঘটনা, হাজব্যান্ড যদি বা স্বামী যদি কুরবানি দেয় তাহলে তার স্ত্রী এবং ছেলে মেয়ে সবার পক্ষ থেকে হবে। বাট ওয়াইফ যদি দেয় কুরবানি, তার পক্ষ থেকে হবে। তিনি নিজে এবং তার ছেলে মেয়ে কেউ, তার পরিবারের কেউ অংশগ্রহণ করবে না এখানে, মানে কেউ সব পাবে না। মাসলাটাকে বুঝছেন? কারণ সে তো গার্জিয়ান না, নারী গার্জিয়ান হলে সবার পক্ষ থেকে হয়, সে শুধু তার থেকে হতে পারে। হ্যাঁ, না সেটা যাচ্ছি না আপু, আমরা চাচ্ছিলাম দাড়ি কাটার কেন্দ্র করে, দাড়ি রাখতে হবে, তো এই জন্য কী করছে, ওয়াইফকে বলছে তুমি এবার তোর পক্ষ থেকে করবানি। কেন? মানে দাড়ি কাটতে পারবে না। তাহলে যদি তাই হয় তো বলতে চাচ্ছি তার হাজব্যান্ড এবং তার বাচ্চা কাচ্চারা এই সবে অংশগ্রহণ করবে না, তার পরিবার, কারণ নারী কোনো গার্জিয়ান হয় না, গার্জিয়ান হলে সবার পক্ষ থেকে হয়। তো এই জন্যে এমন অনেকে আছে হয়তো মারা গেল, এখন শোকে হয়তো দাড়ি কাটতেছে না, যারা প্রতিদিন দাড়ি কাটে তারাও হয়তো 2-4 দিন দাড়ি কাটতেছে না শোকে, আবার শোক শেষ তো আবার দাড়ি কেটে ফেলে। তো এই শোক পালনের জন্য দাড়ি রেখে দেওয়া এটা কেমন? দাড়ি তো সর্বাবস্থায় রাখতে হবে। এফা এর অর্থ চুল এলোমেলো করে যেটা প্রকাশ, আর এটাকে বিদাত আখ্যা দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদাতিন দালাল কুল্লু দালাতিন ফিন্নার। এটা এক প্রকার বিদাত হবে, এটাও এক প্রকার কি হবে? বিদাত। জানা আবশ্যক যে দাড়ি কামিয়ে ফেলা সৌন্দর্য অবলম্বন যেটা অধিকাংশ লোক করে, শরীয়তের বিভিন্ন দলিলের বিরোধী হওয়ার কারণে 4 ইমাম ও অন্যান্যদের ঐক্যমত হলো এটা প্রকাশ্য নাফরমানি। খেয়াল করেন এখানে কিন্তু আপনাদের যারা বেপর্দায় চলছে, পর্দা করছে না যে নারীরা, এটা কিন্তু প্রকাশ্যে নাফরমানি করা, অবাধ্য হওয়া। ঠিক যারা দাড়ি কাটছে এটা প্রকাশ্যে কি? অবাধ্য হওয়া। যারা বিড়ি খাচ্ছে সবার সামনে, একটা বিড়ি খাই টয়লেটে বসে বা হয়তো একাকী গোপনে সবার সামনে বিড়ি খাচ্ছে, তো আল্লাহ নবী আলাইহিস বলছেন কুল্লু উম্মতি মাফা, আমার উম্মতের সবাইকে আল্লাহ ক্ষমা করবেন, ইল্লাল মুজাহারুন বা ইল্লাল মুজাহিরিন। কিন্তু যারা প্রকাশ্যে পাপ করে দিবালোকে সবার সামনে, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। দেখেন পাপটা কিন্তু বেড়ে গেল, কঠিন হয়ে গেল। একজন হয়তো মনে করেন পাপটা করে গোপনে করে, কিন্তু একজন প্রকাশ্যে পাপটা করে। তাহলে বিড়িখোররা, দাড়ি যারা চাচে, যারা বেপর্দায় চলে, প্রকাশ্যে কিন্তু পাপ করছে তারা। এই ধরনের অনেক পাপ আছে যেমন এদের কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। তাই 6 মৃত্যুর পক্ষ হতে ইলান বা প্রকাশ্যে ঘোষণা দেওয়া, কারণ এটা নাই বা শোক সংবাদের অন্তর্ভুক্ত। এই যে আমরা মাইকিং করে বলি অমুক মারা গেছেন, বলি না, সেটা মসজিদের মাইক। এই যে মসজিদের মাইক ব্যবহার করা হয় কিছু হারিয়ে গেলে, গ্রামগঞ্জে বলে গরু হারিয়ে গেছে, একদিন মাইকে শুনিয়ে গেলে একটা কাজের মেয়ে হারিয়ে গেছে, এখানে কেউ মারা গেছে, এই মসজিদের মাইক এই কাজে ব্যবহার করা মোটেই জায়েজ নেই। এবং মাইক দিয়ে, সেটা মসজিদের মাইক হোক বা মাইকিং যেটা রিক্সা থেকে গাড়ি থেকে মাইকিং করে অমুক মারা গেছে, এটা সম্পূর্ণভাবে এটা শরীর বিরোধী কাজ। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়া আছে, আপনি সোশ্যাল মিডিয়া দিতে পারেন,
আপনি টেলিফোনে বলতে পারেন। আগের মানুষ কি হতো, এক গ্রামে বললে যাচ্ছে, ওই গ্রামে বলে দিল, ওই গ্রামে এইভাবে ডাক্তার হয়তো যে দূর দূরান্ত থেকে অল্প সময়ের মধ্যে লোকজন চলে আসতেছে। তাহলে এটা যেহেতু ফরজে কিফায়া, সবাইকে তো হাজির হতে হবে না জানা যায়। তাহলে এইভাবে মাইয়েতের পক্ষ থেকে এলান বা ঘোষণা করা, এটাও একটা কি শরিয়া মানে আত্মীয়দের জন্য কি করা নিষেধ। আন হুযায়ফাতুল ইয়ামান আন্নাহু কানা ইযা মাতা লাহুল মাইয়িত ক্বাল লা তুযিনু বি আহাদান ইন্নী আখাফু আন ইয়াকুনা না'য়ান ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিন না'ই। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যখন তার কোনো ব্যক্তি মৃত্যুবরণ করত তিনি বলতেন, তার জন্য কেউ প্রচার করো না, কারণ এটা নাই বা শোক সংবাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে আমার ভয় হয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাই বা শোক সংবাদ প্রচার করা থেকে বিরত করতে শুনেছি। আসলে জাহিলিয়াতের জামানায় কী হতো, কেউ যদি মারা যেত তো এরকম দল ছিল, টিম পাওয়া যেত, ওদেরকে ভাড়া করে নিয়েছে, ওই বাড়ির উঠানে বসে সবাই মিলে শোক কাঁদতো, চিল্লাতো আর কি। সবাই জানতো যে হ্যাঁ কিরে, এরকম হয় না, যদি গ্রামের কেউ একটা হয় তো সবাই তো জানতে পারবে কী হয়েছে, সবাই দৌড়িয়ে যাবে, এইভাবে তারা করতো। হ্যাঁ, একজন মারা গেছে, একজনকে খবর দিল, ওকে খবর দিল, ওকে খবর দিলে সে সমস্যা নেই। বাট আপনি কোনো আওয়াজ করে দু চারজন লোক গিয়ে মানে শব্দ করে চিল্লিয়ে শোনো রে অমুকে, এইটাই নিষেধ। এটা জাহিলিয়াতের কাজ। এই কাজটা আমাদের সমাজে আজ হচ্ছে, বিশেষ করে যদি নেতা খেতারা মারা যায় বা বড় ধরনের হয়তো বাটপার টাটপার মরে, এদেরগুলো আরও বড় করে প্রচার টচার করা হয়। এখন পেপারও দেওয়া হয়, কি বলে টেলিভিশনে, সোশ্যাল কী বলে ওটাকে, স্যাটেলাইট চ্যানেল থেকে বলছে, এইভাবে মসজিদ বলতেছে। তো এই জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে যে এই কাজগুলো আত্মীয়দের জন্য করা নিষেধ। হ্যাঁ, এর মধ্যে আরেকটা আমরা শেষ করি, তারপর প্রশ্ন উত্তরে যাব। সেটা হলো, ঠিক করে দিতে পারো, তাহলে আমাদের এখন জানা দরকার এর 15 নম্বর পেয়ে জানা নাইল জায়েজ, বৈধ শোক সংবাদ। তবে কেউ মারা গেছে, শোক সংবাদ দিতে হবে না, দিতে হবে না, গোপনে রাখা যাবে না। এমনকি আল্লাহ নবী আলাইহিস সালাম মসজিদের নববীর খিদমত করতো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতো একজন মহিলা, নিগ্রো মহিলা, আফ্রিকান মহিলা। তো আল্লাহ নবীকে সাহাবা একরাম খবর দেন নাই, রাসূলের কষ্ট হবে রাত্রিবেলা, রাসূলের প্রতি দয়া করে খবর দেয় নাই। রাসূল যখন সকালে জানতে পারলেন যে এই মহিলাটা মারা গেছে এবং তার জানাজার নামাজে রাসূলকে বলা হয় নাই, তো আল্লাহ নবী তখন সাহাবারা যারা ছিল তাদেরকে নিয়ে গিয়ে তার কবরস্থানে গিয়ে তার জানাজা করছে এবং বলতো, কেন তোমরা আমাকে খবর দাও নাই? তাহলে জায়েজ কোনটা? ويجوز إعلان الوفاة إذا لم يقترن به ما يشبه نعي الجاهلية وقد يجب ذلك إذا لم يكن عنده من يقوم بحقه من الغسل والتكفين والصلاة عليه ونحو ذلك। যে মৃত্যুর সংবাদ জাহিলিয়াতের শোক সংবাদের অনুরূপ না হবে তা প্রচার করা বৈধ, আর তখন এটা ওয়াজিব হবে যখন মৃত্যুর পশে গোসল দেওয়ার, কাফন দেওয়ার, জানাজা পড়ার এবং এ জাতীয় কাজ করার কেউ না থাকে। জায়েজ হবে এইভাবে চিল্লিয়ে না, খবর দেবে, অমুক ও একে অপরকে খবর দেবে, এক গ্রাম আরেক গ্রামে, বা এখন সোশ্যাল মিডিয়াতে, বা এখন হোয়াটসঅ্যাপে, অনেক কিছুতে সম্ভব দেবে। বিশেষ করে যদি তার কেউ না থাকে যে তাকে গোসল দিবে বা কাফন পরাবে, জানাজা দিবে, তখন ওয়াজিব হয়ে যাবে এই খবরটা প্রচার করা কি ওয়াজিব হয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাআল নাজ্জাসিয়া ফিল ইয়াউমিল্লাযী মাত ফি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাজ্জাসীর সংবাদ ওই দিন প্রচার করলেন যেদিন তিনি মৃত্যুবরণ করলেন। বাদশা নাজ্জাসী আবিসিনিয়ার বাদশা ছিলেন। আপনারা জানেন যে প্রথমে মক্কা থেকে যারা নৌ মুসলিম, মক্কায় কাফের মুশরিকরা যাদের উপর নির্যাতন করত, নাজ্জাসী, আপনারা জানেন যে নাজ্জাসী আবিসিনিয়া, যেটা ইথিওপিয়া
আফ্রিকা আল্লাহ নবী সাহাবাদেরকে হিজরত করার অনুমতি দিয়েছিলেন। মক্কায় যখন এদের প্রতি জুলুম অত্যাচার করতো কাফেররা, তা আল্লাহ নবী বললেন যে তোমরা ওই আবিসিনিয়া ওখানে চলে যাও। রাসূল জানতেন যে ওই লোকটা কি ন্যায়পরায়ণ, মানে জালেম না। তো এখানে সাহাবা ইকরাম গেছিলেন। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা উসমান রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন তার মেয়েকে সহ। তা আল্লাহ নবী পরবর্তীতে তার কাছে ইসলাম কবুলের জন্যে দাওয়াত পাঠিয়েছিলেন এবং তিনি ইসলাম কবুলও করেছিলেন এবং পার্লামেন্টে এটা পাস করার জন্য চেষ্টাও করেছিলেন, কিন্তু তার মন্ত্রিসভা এটাকে গ্রহণ করে নাই, যার ফলে তিনি এককভাবে এই দিনটাকে মেনেছিলেন। মারা গেলেন, আল্লাহ নবীর কাছে এটা খবর আসলো। আল্লাহ নবী মদিনায় খবর দিলেন এবং বললেন সবাইকে উপস্থিত হওয়ার জন্য, এবং তার গায়বানা জানাজাও পড়লেন, গায়বানা জানাজাও পড়লেন। তাহলে আল্লাহ নবী তার সংবাদটা দিলেন, এইভাবে সংবাদ দেওয়া যায় যাচ্ছে। 24 সংবাদ প্রদানকারীর জন্য মুস্তাহাব হলো এই যে সে অন্যদেরকে বলবে মৃত্যু ব্যক্তির জন্য তোমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো। বলবে অমুক মারা গেছে এবং বলবে ভাই তার জন্য ক্ষমা চাও, ভাই তার জন্য দোয়া করো। আমরা বলি না, সাধারণত বলি তো, দোয়া প্রার্থী থাকে। তাহলে যখনই যার সঙ্গে কোনো দেখা হবে বা কাউরি কোনো সোশ্যাল মিডিয়াতে ফোনে বা হোয়াটসঅ্যাপ বা ইমো বা ইত্যাদি কোথাও লিখবে, বা আজকাল আমাদের মনে করেন ফেসবুকে বা এতে দিতে পারে যে অমুকে মারা গেছে এবং আপনারা সবাই দোয়া করেন মাইয়েতের জন্যে। এখানে তো চিল্লানি নাই, কিছু নেই। তাহলে আমাদের জন্য এখন বর্তমানে এটা অনেক সহজ হয়েছে একটা মাইয়েতের খবরটাকে প্রচার করার জন্য। তাহলে নিয়ম হলো যে খবর দেওয়ার সময় কি মাইয়েতের জন্য দোয়া করতে বলবে। নাজ্জাশীর জানাজার নামাজ পড়ার ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইস্তাগফিরু লিআখিকুম, তিনি মরার খবর এবং বলেছিলেন তোমরা তোমাদের ভাইদের জন্য কি করো, দোয়া করো। লেখক আলবানী রাহিমাহুল্লাহ বলেন, আমি বলবো আজকের দিনে কিছু দেশে মানুষের কথা অমুক ব্যক্তির আত্মার মুক্তির জন্য ফাতিহা পাঠ, এটা উল্লেখিত সুন্নতের বিপরীত। আসলে কেউ মারা গেলে ফাতিহা পাঠ করে, এটা মনে হয় বিশেষ করে চিটাগাঙের কেউ আছেন নাকি, চিটাগাঙের দিকে নাকি ফাতিহা করতেই হবে। আর এটা বিদাত, তাতে কোনো সন্দেহ নেই। এতেও কোনো সন্দেহ নেই যে এই কিতাবের সওয়াব, এই কিরাতের সওয়াব মৃত্যু লোকের কাছে পৌঁছে না। এটাই হলো সঠিক কথা, যার আলোচনা শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। এছাড়াও এই যে ফাতিহা পাঠ মানে কি, মানে একটা অনুষ্ঠান করা, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, কুলখানি যেটা আর কি, কুল পড়ে, 3 কুল 4 কুল, সূরা ফাতিহা, কিছু সূরা ইয়াসিন পড়ে তারপর দোয়া করে বক্সাই দেয় মাইয়েতের নামে। এটা নিঃসন্দেহে বিদাত এবং এটা তার কবরে বা মাইয়েতের অ্যাকাউন্টে পৌঁছবে না। এটাই হলো ইনশাআল্লাহ পরে ব্যাপার আলোচনা আসবে। আপনার কারোর কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে বলছেন আপনি? জি আপু বলেন। ধন্যবাদ আপুকে। আমাদের দেশের প্রচলিত ইনশাআল্লাহ আমাদের আসবে যে কোন কোন কাজগুলো করলে প্রায় 8 প্রকার ইবাদত আছে যেটা করলে মাইয়াতের অ্যাকাউন্টে যাবে। এখন সংক্ষেপে যদি আপনাকে বলি, দোয়া, দান সাদকা, বদলি হজ, বদলি উমরা 4 নম্বর, 5 নম্বর তার পক্ষ থেকে দাসী আজাদ করে দেওয়া, 6 নম্বরে তার পক্ষ থেকে কুরবানি দেওয়া, এবং কুরবানি দেওয়ার সুন্নত নিয়ম আছে, সেটা একটা তফসিল আছে। 7 নম্বর হলো তার যদি কোনো ঋণ থাকে ওই ঋণ পরিশোধ করে দেওয়া। আর 8 নম্বরে হলো ওই ব্যক্তির যদি কোনো রোজা, ফরজ রোজা থেকে যায়, হয়তো নজর মেনেছিল অথবা রমজানের রোজা কাজা করেছিল, আলহামদুলিল্লাহ রমজানের রোজা কাজা হয়েছিল কিন্তু সুযোগ পাওয়ার পরে সে কী করে নাই, কাজা করে নাই, সুযোগ হয়নি, মারা গেছে মনে করেন, তো তার কাজা করবো থেকে। তাহলে এমন এই 8টা অপশন রয়েছে। আমি বলি যদি আপনি ব্যাংকের এটিএম বুথে যান, এখানে অপশন ধরেন 8টা আছে, আপনি নবম একটা অপশন বের করতে পারবেন, বানাতে পারবেন? পারবেন না। তাহলে আখিরাতের অ্যাকাউন্টের এরকম 8টা কি রয়েছে, অপশন রয়েছে।
দোয়া দান সদকা ইত্যাদি। এখন আপনি 9 নম্বর কি কোরআন খতম করবেন, কুলখানি করবেন, ফাতেখানি করবেন, চেহলাভ করবেন, এগুলো করলে কি হবে জানেন? মাইয়েতের কবরে বা তার অ্যাকাউন্টে যাবে না, যাবে যারাকে দিয়ে করাবেন তাদের পকেটে হয়তো টাকা দেবেন, টাকা যাবে, আর খানা খাওয়ালে পেটে খানা যাবে, বাট মাইয়েতের কবরে যাবে না, অ্যাকাউন্টে যাবে না। বুঝছেন আপু? আপু শুনছেন আপনি নাকি? এবার এখানে আরেকটা কথা বলে রাখি, আরেকটু আপু আরেকটু বলে রাখি যে এই যে কোরআন খতম যখন দিয়ে বক্সাবে, তো যারা পড়েছে তাদেরও পাবে না, যার নামে দিয়েছে সেও পাবে না, পুরাটাই কি শেষ। কেন বেকার হয়ে গেল এটা? কারণ যে পড়েছে তার জন্য পড়তো সে নিজে পাইতো, কিন্তু কারণ এটা এমন একটা ইবাদত যে অন্যের পক্ষ থেকে করা যায় না। এরকম হজ অন্যের পক্ষ থেকে করা যায়, উমরা করা যায়, নামাজ পড়া যাবে। হ্যাঁ, সবগুলি বিদাত আসবে ইনশাল্লাহ। হ্যাঁ জি আপু, তুমি পিছনে যাও তুমি। হ্যাঁ, পারিবারিকভাবে আমাদের একটা হয়ে গেছে যে কেউ মরলেই হুজুর ডাকতে হবে, কোরআন খতম দেওয়াতে হবে, বিশেষ বিশেষ দোয়া ফাতেখানি বা কুলখানি চেহলামখানি করতে হবে। এগুলো আসলে এখানে একটা মনে রাখেন যে 8টা অপশনের কথা বলেছি, আমাদের যে কোনো পরিবার যে কোনো মানে হোক, 8টার কোনো একটা তো করতে পারবে। কি বলেন? হজ উমরা করতে পারলেন না, কুরবানি দিতে পারলেন না, দোয়া তো করতে পারবেন, দোয়া কেউ সবাই করতে পারবেন। অনেকে কোরআন পড়তে পারে না, তো কী করবে বেচারা? তাহলে দান সাদকা তো করতে পারবে। আচ্ছা, কোরআন খতমটা কি খুব সহজ মনে করেন? ধরি একটা পরিবারে সবাই কোরআন পড়তে পারে, কিন্তু খতম দেওয়াটাকে এত সহজ মনে করছেন। অ্যান্ড হুজুররা এখানে মানে এমন একটা অপশন নিয়ে আসছে যেটা হুজুরদের দ্বারাই করাতে হবে, আবার এর মাধ্যমে তারা টাকা আর খাওয়া পাবে, কিন্তু আপনার মায়ের কিছু পাবে না। এটাকেই বলে বিদাত, এটাকেই বলা হয় বিদাত। বিদাত মানে সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, পরকালে সওয়াবের আশায় করে, কিন্তু আসলে এটা নাই, এই সিস্টেমটা অপশনে নাই, আখেরাতের টিম্বতে নাই। জি, আর কারো প্রশ্ন? আপনাদের কারো প্রশ্ন আছে পুরা অনলাইন থেকে? আর বোনদের? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি আপু, আপনি কোথা থেকে বলছেন? মাশাআল্লাহ, ইন্ডিয়া থেকে। আল্লাহ হেফাজত করো আপনাদেরকে। বলেন আপু। আমার পরিবারের কেউ একজন মারা গেছে, কিন্তু সে জীবনে কখনো দেখিনি ওকে সমাজে করতে, মানে ইসলামিক কোনো কাজ করতে ওকে দেখিনি, তাহলে তার জন্য কি মাগফিরাতের দোয়া করা যাবে? মনে রাখতে হবে, কেউ যদি ইমানের অবস্থায় মারা না যায় তার জন্যে এই কোনো ধরনের কিছু করা যাবে না। দোয়া দান সদকা হজ উমরা করলেও কোনো কাজ হবে না। এখন ধরি যে নামাজ পড়ে না, বেনামাজিকে বেঈমান, হ্যাঁ এটা সঠিক মত, যে নামাজ পড়ে না টোটালি সে কাফের, কোনো সন্দেহ নেই। তাহলে তার জন্য কি আপনি দোয়া করবেন? তার জন্য দোয়া, আল্লাহ নবী আলাইহিস সালামকে তার মার জন্যে বাবার জন্য আল্লাহ দোয়া করার অনুরোধ দেন নাই। স্বয়ং আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মার জন্যে তার মার জন্য দোয়া করার অনুমতি দেন নাই। সে তো কাফের ছিল, কিন্তু বেনামাজি সে তো কাফের। এখন যদি কেউ না জানে যে না, এবং না মনে করে যে না বেনামাজি কাফের না, তো কাফের কে তাহলে? বেনামাজি কাফের না এমনটাই মনে যদি কেউ করে, আর তার জন্য করে, তো তার ব্যাপার। রাসূল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে সে কুফরি করলো, কোনো সন্দেহই নেই। নামাজকে যে অস্বীকার করে সে কাফির, যে ইচ্ছা করে ত্যাগ করে সে কাফির, অলসতা করে যদি ত্যাগ করে সে কাফির কিনা, এখানে দুইটা মত রয়েছে। একটা মত যে কাফির না, একটা মত কাফির। তো যারা বলছে যে অলসতা করে ত্যাগ করলে কাফির না, সে ফাসিক ফাজের। তাই অলসতা করে কয় ওয়াক্ত ত্যাগ করে বলেন? সকালে নাস্তা খাইলেন না ছুটির দিন, দুপুরেও ভাত খাবেন না শুক্রবার, রাত্রেও কি না খেয়ে থাকবেন? এটাকে অলসতা বলে?
হয়তো বাইরে ছিল, কোথাও এতে ছিল, ভুলে গেছে, অলসতা পড়লো না, হয়তো ফজরের নামাজ উঠলো না, অলসতা করে ঘুম ভাঙার পরে বল না কাজা করেনি। একজন নামাজি যদি মানে নামাজি হয়, যদি মোটামুটি নামাজি হলো কিন্তু সে কাজা করে নেই, কিন্তু যে বেনামাজি সে তো চিন্তাই করে না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, কোনো মুসলিম সমাজে কোনো ব্যক্তি অলসতা করে নামাজ ত্যাগ করে এটা অসম্ভব। কী মনে করেন আপনারা? হাজব্যান্ড নামাজ পড়ছে, ওয়াইফ নামাজ পড়ে না, অলসতা করে, এটা হয়? বা ওয়াইফ নামাজ পড়ছে, হাজব্যান্ড অলসতা করে না, বাবা মা পড়ছে, ছেলেমেয়েরা অলসতা করে না, দোকান থেকে মানে একজন যাচ্ছে, আরেকজন আজান হচ্ছে, কানে আসতেছে, কেমন অলসতা হয়? হ্যাঁ, কোনো একটা নো মুসলিম বা এমন কোনো কাফের দেশ যেখানে আজান টাজান হয় না, হয়তো এই বিষয়টা ভুলেই গেছে, কাজকর্মে ব্যস্ত হয়েছে, কোনো স্মরণ করে দিচ্ছে না। রাসূল বলছেন, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। এই যে মুসলিম আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার, সেটা নামাজ, যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। রাসূল কি বললো অলসতা করে? তা তো বলে নাই। বরং মুসলিম শরীফের হাদিসটা আরও স্পষ্ট, বাইনাল আবদি ওয়াল কুফরি, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। আব্দ মানে যে আল্লাহর বান্দা, আর যে কাফের কুফরি করে এবং শিরক করে, কাফের মুশরিক, তার মধ্যে পার্থক্য তারকুস সালাহ, তার মানে ছেড়ে দেওয়া, নামাজ ত্যাগ করা। এই জন্য বিষয়টা আমাদের সমাজে কিন্তু অনেক সহজ করে রাখছে। ওস্তাজিরা বলতে রাজি না যে নামাজ ত্যাগকারী কাফের, কেন বলে আমাদের মাযহাবে নাই। আমি আপনাকে এখানে স্পষ্ট করতে চাই, আমি কাউকে ছোট করছি না, সবাইকে আমাদের শিরোধার্য আমাদের ইমামরা। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার মত হলো যে যদি নামাজকে অলসতা করে ত্যাগ করে, খেয়াল করে না পুরা, তাহলে তাকে জেলে বন্দি করে রাখতে হবে এবং তাকে ব্যত্রাঘাত করতে হবে নিয়মিত, যতক্ষণ পর্যন্ত সে নামাজ না শুরু করে। এবার আপনি বলেন, একটা লোক নামাজ পড়তেছিল না, সে ফাসেক ফাজের জেলে দেওয়া হলো অলসতা করে, ঠিক তো? এখন তাকে জেলে রাখা হয়েছে এবং তাকে ব্যত্রাঘাত করা হচ্ছে। এই মুহূর্তে লোকটা নামাজ ত্যাগ করছে ইচ্ছা করে না অলসতা করে? আপনারা সবাই বলেন একটা আমাকে, কোনো সন্দেহ আছে? তারপর সে কাফের হয়নি? 1 বছর 2 বছর মারতে হবে, পিটতে হবে, থাকতে হবে? ওনার ফতোয়াটা কি আসলে ঠিক আছে? কেমনি হতো মশলাটা? একটা তো হাদিসের বিপরীত, দ্বিতীয়ত তার ইজতিহাদটা ঠিক নাই। কারণ এই লোকটা এই মুহূর্তে তো তাকে মারপিট করা হচ্ছে, জেলে বন্দি, মানে কি? এরপরে সে অলসতা করে নামাজ পড়ে না, এটা কেমন কথা? তাহলে এখন তো সে কাফের হয়ে গেছে তার কাছেও। তাহলে কাফের হয়ে গেলে কিসের তাকে কেন জেলবন্দি আর কেন তাকে ব্যত্রাঘাত করা হবে? কাফের তো জেলবন্দি আর ব্যত্রাঘাত না, এখন তাকে তোবা করতে হবে, না তোবা করলে শিরচ্ছেদ করতে হবে। মাসালা কেমন না? কাজ আমি এটা বিষয়টা হচ্ছে কি যে হ্যাঁ ঠিক আছে, আমরা ইমামদের, কিন্তু আপনি ইমামকে বড় জানতে গিয়ে কি রাসূলকে ছোট করবেন? রাসূল কাফারা কাফারা বলছে, আপনি বলছেন ফাসেকা ফাসাকা, ইসনুহাদা, আরবরা বলে ইসনুহাদা, এটা কি কথা? তা আমি করতেছি না, কিন্তু বিষয়টা আমাদের সমাজে, আর এটাই ঠিক আপুরা, এই বেদাতগুলোই আমাদের বেনামাজি বাড়িয়েছে। একজন মারা গেলে তার নামে 30 পারা কোরআন হাফেজ ওলামা দিয়ে দোয়া করে বক্সানো হবে। ওই পরিবার বা ওই ব্যক্তি কি ভাবতে পারে যে এই লোকটা কাফের, এই লোকটা জাহান্নামী হবে? ও তো রেখে দিই, টাকা আছে, ঠিক আছে। আপনি বনানী গিয়ে দেখবেন, বনানী আপনি মানে দেখবেন, যেটা কি বলে কবরস্থান, কি করে রাখছে আপনার, এবং দেখবেন সেখানে ফকির মিসকিন হুজুররা, বড় লোকরা যাচ্ছে সুদ ঘুষ টাকা নিয়ে দিয়ে দিচ্ছে, ভরে হুজুরকে খাওয়াই দিচ্ছে, বাবা জান্নাত নিয়ে দিচ্ছে। এটাই কিন্তু আসলে তা আমাদের এই বেদাতগুলি করেছে কি আসল জিনিসটা থেকে, যে জিনিসগুলি করলে যাবে সেটা করছে না। হ্যাঁ, আমি কোরআন পড়েছি, ধরেন আমার বাবার জন্য আমি কোরআন পড়েছি, আমার জন্যে আমি কোরআন খতম দিয়েছি, বা 2টা 4টা 5টা যাই পড়েছি, আমি বলতে পারি হে আল্লাহ, একটা নেক কাজ করেছি, আমার বাবা মারা গিয়েছে, এই নেক কাজের অসিলা তাকে ক্ষমা করো, দয়া করো। অসিলা করা যায়, অসিলা করা যায়। অনেকে আছে বাড়ির গার্জিয়ান, সে বলে যে আমার ওয়াইফের হেদায়েত হলে নামাজ পড়ে। কারণ স্যার সেটা ওই বড় এর আগে এখন করছিল না, ওটা শেষের দিকে বলছিলেন যে নিজে যদি পরিবারের কেউ যদি খতম দেয়, সেই খতমের সওয়াব তো আর পাবে, ওসিলাটা করা হবে। হ্যাঁ, ওইটাই বলছিলাম যে আপনি কোরআন কেউ পরিবারে কেউ পড়েছে, এই উদ্দেশ্যে তার জন্য আমি খতম দিচ্ছি না, এটা কে হচ্ছে?
আপনি নর্মাল কোরআন পড়ছেন বা ওই সময় আপনি শোকাতর বা তার জন্য একটা নেক আমল করছেন, কি আপনি নেক আমল করে পুরো কোরআন খতম দিলেন, দিয়ে আপনি বলেন যে আল্লাহ এই কোরআন খতম করেছি, এর অশ্লীলতা ক্ষমা করো, দয়া করো, এই কোরআন বক্সে দিলেন তো বাদ, আপনার বাদ সেও বাদ। মানে অ্যাকাউন্ট যদি নাম্বার ভুল করেন আর টাকা যদি চলে যায় এটিএমে, যাবে কি, কোথায় যাবে, না যাকে পাঠিয়েছেন আর না আপনার ব্যাংকে, এর তো কী হয়ে যাবে, পরে আপনাকে তো দৌড়াইতে হবে, নোটিশ করতে হবে, জানাতে হবে, বা ওটাকে নেওয়া গেলে বিকাশ সহজে বুঝেন, আপনি ভুল নম্বরে পাঠালে কী হবে, আপনার থেকেও চলে গেল, আর যাকে দিয়েছেন সেও পাইল না, আরেকজন পেয়ে বসে আছে, মানে হুজুরের পেট পকেট পাইছে। বিষয়টা এমন। জি, আর কে জন আপনি বলতেছিলেন? নিঃসন্দেহে তাদের হেদায়েতের জন্য তিনি দোয়া করবেন বা দোয়া করতে বলবেন, বাট ওনার দায়িত্ব এখন ফরজ, ওনার প্রতি ফরজ তার এই পরিবারকে নামাজি বানানো, পর্দা করানো, কারণ সে দায়ুসে যাবে, পর্দা না করলে হয়তো দায়ুসের পথ খুলে যাবে। হয়তো আমরা দায়ুস নিয়ে অনেকের ভুল বুঝাচ্ছে, দায়ুস অরিজিনালি যেই পরিবারে জেনা ব্যভিচার হয় এরপরও সে চুপ থাকে, এটাকে বলে দায়ুস। তবে এই জায়গায় পৌঁছতে কি বেপর্দাটা কি একটা পথ খোলা না? ছেলে পেলের সঙ্গে ঘুরতেছে, অবাধ মেলামেশা করছে, মার্কেট, মানে এখান থেকে তো ওই জায়গায় যাবে, তাহলে ওটা দায়ুসের পথ, আমাকে দায়ুস বলছে কিন্তু ওইটা দায়ুসের পথ এগুলি। তাহলে এখানে উনি ওনার দায়িত্বে অবহেলা করছেন, এবং কেমন তাকে জিজ্ঞাসিত হতে হবে, কেন নামাজ পড়ে নেই তার ওয়াইফ, ছেলে মেয়ে কেন করে নেই, তাকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। কারণ আপনি দায়িত্ব নিচ্ছেন তার খাওয়া পড়ার, চিকিৎসা, লেখাপড়ার, আর এটার দায়িত্ব আপনার প্রতি না, আপনার প্রতি দায়িত্ব। একজন ওয়াইফের স্বামীর প্রতি কি তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, তার দিন, একজনের স্ত্রী কোরআন পড়া জানে না, তার কোরআন পড়া শেখানো তার প্রতি ফরজ, তাকে কোরআন শেখানো। সে হয়তো তাহারাত জানে না, সে গোসল জানে না, সে হয়তো হালাল হারাম জানে না, সে হয়তো আত্মীয়তার বন্ধন বুঝে না, তাকে শেখানো ফরজ, এটা বড় দায়িত্ব। তারপরে আলা কুল্লুকুম মাসউল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, রাসূল বলছে সবাই তোমরা দায়িত্বশীল এবং দায়িত্বের সময় জিজ্ঞেস করা হবে। একজন রাষ্ট্রপতি তার রাষ্ট্র নিয়ে দায়িত্ব জিজ্ঞেস, বিশাল তার প্রশ্ন। একজন বাড়ির অধিপতি বা কর্তা, তাকে তার বাড়ির সম্পর্কে রাসূল বলছে, তার একজন ওয়াইফ বা হাউস বলে ওয়াইফ, তার ছেলে মেয়ে, তার ধন সম্পদ নিয়ে জিজ্ঞেস করা হবে। একজন কাজের মানুষ তার মালিকের যা কিছু তাকে হেফাজত দিয়ে তার জিজ্ঞেস করা হবে, কাউকে চাড়ানো হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, নাকি ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর সম্ভবত, না ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যাচ্ছেন একটা মাঠ দিয়ে, দেখে একটা রাখাল ছাগল চড়াচ্ছে, বলে ছাগলটাকে দাও আমরা জবাই করে খেয়ে নিই। কয় না, এটা আমার মালিকের। কয় তো মালিককে দেখবে, তো বলছেন যে আমার মালিক দেখবে না, কিন্তু আপনার মালিক, আমার মালিক, ছাগলের মালিক, আমার মালিকের মালিক, উনি তো দেখবেন। তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা করলেন যে আমার জনগণের মধ্যে এমন রাখালের আমানতদারি রয়েছে। আজ আমানতদারি কোথায় বলেন? তো এই জন্যে এই যে দিন নিয়ে সবচেয়ে খেয়ানত, দিনের মাসলা মাসাইল নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে প্রচণ্ডভাবে খেয়ানত চলতেছে। অরিজিনাল জিনিসটা দিচ্ছে না। আপনি বাজারে গিয়ে যদি একটা জিনিস কোনো আপনি বিশ্বস্ত লোক থেকে নিয়ে অরিজিনাল না পান, মনক্ষুণ্ণ হন না? পারলে ওকে বকা দিবেন, মার দিবেন, কমপক্ষে মনে মনে গালি দিবেন বা রাগ করবেন। তবে দিন নিয়ে আপনার সঙ্গে খেয়ানত করতেছে, অরিজিনাল দিচ্ছে না। এই 8 প্রকার এবাদত দিচ্ছে না, আপনাকে আর অন্যটা ধরে দিচ্ছে। জানেও না আমরা, কয়জন জানে যে 8টা অপশনে যাবে? কয়জন জানে বলেন? সবাই জানে কোরআনখানি, ফতেখানি, কুরখানি, হুজুরখানি, দোয়াখানি, চেহলাম, বিশাল চেহলাম। আমি জানি আজ থেকে ধরেন 87 কথা, তাহলে কত বছর হচ্ছে? 87। তাহলে ওদিকে মনে করেন, হ্যাঁ, তখন আমি দেখেছি পুরাতন ঢাকায় একটা মানুষ 10টা গরু জবাই করছে, 50টা খাসি জবাই করছে। মা মরে গেছে চেহলাবের জন্য।
আয়োজন, বিশাল আয়োজন, বড় লোক মানুষ, খাচ্ছে যাচ্ছে সব। ভাগ্যে আমাদের এখানে মাদ্রাসায় পড়তাম তো, আমাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল। আমরা যাচাই করি, বলে না এটা না, মরা খাওয়া দাওয়াত না আমার। তো পরে আমরা জানতে পারি এটা মরা খাওয়া। তো যে ওস্তাদ ওই এলাকায় ইমাম ছিলেন, যার ফলে উনি বলছিলেন যে মাদ্রাসার ছাত্র নিয়ে আসতে ওইগুলো গেছিলেন। পরে এটা নিয়ে খুব তোড়জোড় করে একটা কাজ হয়েছিল, যে এরপরে ওই মাদ্রাসা থেকে এই বেদাতটা পুরোপুরি উঠে গেছিলো কঠিনভাবে। আমি আর কয়েকজন আমার বন্ধুবান্ধবরা ভূমিকা রেখেছিলাম যে এরপরে যদি এই ধরনের কোনো দাওয়াত আমাদের কাছে আসে, এবং ওস্তাদকে আমরা অনেক কঠিন কঠিন কথা বলছিলাম। তা আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি যে পর্যন্ত ওই বেদাতটা আর হয় নাই, ওটা তুলে দেওয়া হয়েছে। সবকিছুই পাবে। সন্তানরা যা কিছু করবে, বাবা মা অটোমেটিক বোনাস কবর থেকে পেতে থাকবে যত ভালো কাজ করবে। হ্যাঁ, ওদের যত ভালো কাজ, কারণ ও আল্লাহ সালিনসান ইল্লা মা সা, ও আল্লাহ সালিনসান ইল্লা মা সা, মানুষ যা তার প্রচেষ্টা করে যাবে সেটাই সে কবরে পাবে। এবার রাসূল বলছেন যে সন্তানরা বাবার কি সাই, মানে তার প্রচেষ্টার ফল। আজ আপনি আপনার ছেলে মেয়েকে দিনদার, পরেজগার, আমল আখলাক শিখে যাবেন, সে অটোমেটিক পাবেন। হ্যাঁ, পাপেরও কি যাবে? যদি পাপ শিখে যান তো পাপেরও যাবে। নাচ শিখে গেছেন, গান বাজনা শিখে গেছেন, বেনজি বানিয়ে গেছেন। হ্যাঁ, আপনি ভালো শেখার চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই, কেনান হয়ে গেছে। কেনান বুঝেন তো? কেনান বুঝেন না? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তার নাম কেনান, শুনে নাই তার দাওয়াতের কথা? কেনান তখন কি করবেন? এর জন্য কি নূহ আলাইহিস সালামকে আল্লাহ জবাবদিহি করবেন যে কেন হয় নাই? বড় যখন ডুবে মরে যাচ্ছে তখনও বলছে বাবা উঠে যা, হেদায়েত আয়, তখনও সে মানছে না। তারপরও তার সন্তানের মায়া এবং তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন কি, কেন ও তো তোমার পরিবার, কেন বলে আমার পরিবার তোর পরিভুক্ত না, সে তো কাফির। সুবহানাল্লাহ। তাহলে আপনি চেষ্টা করেছেন, পারেন নাই। এখন যে অবস্থা সোশ্যাল মিডিয়ার, ছেলে মেয়েকে ভালো পথে ধরে রাখা কঠিন। এই জন্যে ছোট্ট থেকেই এখনকার বাচ্চারা, 6 মাসের বাচ্চারা মোবাইল দিয়ে করে খেলে। টোটাল জিনিসটা মানে সোশ্যাল মারাত্মক। একটা প্রশ্ন ছিল জি, বিনাশে জান্নাত যাওয়ার যে 4টি কারণ আছে, এর মধ্যে কি দোয়া চাওয়া যাবে না নাকি দোয়া করা যাবে না? ওই যে ঝাড়ফুঁক যেটা, ওখানে সে লাইসারকুন, যারা ঝাড়ফুঁক চাইবে না, ভাই ঝাড়ফুঁক করো আমাকে, ওলা একটা ওন, মানে তারা ওই যে লোহা গরম করে সেক দিবে না, ওলা একটা তৈয়ারুন, এবং তারা অশুভ শুভ কিছু নিয়ে বলবে না, অশুভ তারা করবে না, কোনো কিছুকে অশুভ মনে করবে না। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করবে, পূর্ণ ভরসা করবে। তো এখানে হচ্ছে কি যে একটা মনে রাখতে হবে যে এই 70,000-এর যারা বিনা হিসেবে জান্নাত যাবে, এদের চেয়ে তো উত্তম মানুষও জান্নাত যাবে যারা এই 70-এর অন্তর্ভুক্ত না। এছাড়াও প্রত্যেক জনের সঙ্গে 1000 করে যাবে। আরেকটা হাদিসে আছে 70,000, আবার এই 70,000 এক একজনের সাথে আবার আরও 1000 আল্লাহ দেবেন এই উম্মতের। এটা ওরা বিনা হিসেবে, কিন্তু এদের সঙ্গে আবার ওদের জন্য আল্লাহ ওদেরকে দিবে, সেটাও আছে। তো এখানে হলো কি যে ঝাড়ফুঁক করতে বলে না, তবে মনে করেন ঝাড়ফুঁক করতে বলে না, কিন্তু কেউ আপনাকে ঝাড়ফুঁক করে দিল, এটার মধ্যে এটা আসবে না। ঝাড়ফুঁককে আসলে চাওয়া জায়েজ না? ওলামারা বলছেন জায়েজও আছে, জায়েজ আছে, তবে সে আল্লাহর প্রতি এত ভরসা যে না আমি করো। কিন্তু কেউ যে মায়েশা, আল্লাহ নবী আলাইহিসসালামকে মায়েশা ঝাড়ফুঁক করেছেন, আল্লাহ নবী যে অন্যদের ঝাড়ফুঁক করেছেন, কিন্তু রাসূল বলেন নাই আয়েশা আমাকে ঝাড়ফুঁক করো, তিনি পরে রাসূলের হাতে ফু দিয়ে ওইটা দিয়ে তিনি মাখছেন বরকতের হাত। তো এই জন্য চাওয়া জায়েজ আছে, সমস্যা নেই। কিন্তু ওই 70,000 একটা স্পেশালি 4টা গুণ, যে ঝাড়ফুঁক কারোর কাছে করে নাই না, কোনো লোহা গরম করে দাগ দেয় না, সে কোনো মানে কি বলে ওটাকে অশুভ বলে কিছু অশুভ লক্ষণ মনে করে না কোনো কিছুকে,
এবং আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল। জি, তাহলে আমাদের সময় শেষ ইনশাআল্লাহ। এই পরের অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপু, কি যেন? হ্যাঁ হ্যাঁ, আসবে ইনশাআল্লাহ, আশা করি আসবে। এটার কি সূচিপত্র আছে না? নেই, সূচিপত্র আছে, দেখেন হয়তো। এরপরেরটা আসবে আমাদের অত্যন্ত সুন্দর একটা পরিচ্ছেদ, আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ, অন্য আপুরাও আসবেন। আলামত হসনিল খাতেমা, মৃত্যু ব্যক্তি উত্তম শেষ পরিণতির আলামত। মানে আপনার এই আলামতগুলির কোনো একটা দিয়ে যদি কেউ মারা যায়, ধরে নেব যে লোকটা ইনশাআল্লাহ ইমানের প্রতি আল্লাহ সন্তুষ্টির উপর মারা গেছে ইনশাআল্লাহ। তো এখানে প্রায় 18টা মনে হয় আছে, এখানে কতগুলো দিয়েছে আমি জানি না। জি।